বাবুরে বাবু, সৌদি আরব হানির যে দাম, আমার নোয়াখালীর হানির অভাব নাই। হানির দেশ, আর ইয়ানা হানি কিনে কিনে খাইতে হয়, হানি কিনে গোসল করতে হয়। এসে আমার টাঙ্কি খালি, অনেক গাড়ি আসছে, পানি কিনছি আর পানি আসছে, পানিটা এখন টাঙ্কিতে ডালবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সৌদি আরব পানির কি দাম, আর নোয়াখালীতে মানুষ পানিতে বাসতেছে। এই যে চলে আসছে পাকিস্তানি গাড়ি, গাড়িতে করে এখন পানি আসবে টাঙ্কিতে, তারপরে এই টাঙ্কি থেকে মোটরে উপরে উঠবে, তারপরে সবাই ব্যবহার করবে। এই যে বড্ডা পাইপ লয়ে আসছে ভাই, এই যে ভাই, এই যে এখন পানি স্টার্ট দিব। এই যে এক টাঙ্কি বিশাল, আমার মনে হচ্ছে 20,000 লিটার, আমার মনে হচ্ছে 20,000 লিটার, বিশাল বড় এই গাড়িটি। এই যে পানি স্টার্ট দিয়েছে, যে পানি পড়তেছে টাঙ্কিতে। সৌদি আরব কিন্তু পানি কিনে ব্যবহার করতে হয়। আপনি গোসল করবেন, বাথরুমে যাবেন, সেটাও কিনা পানি, তার মানে হিসাব করে চলতে হয়। আর আমাদের নোয়াখালীতে পানির অভাব নাই। এ হচ্ছে পরিস্থিতি। আল্লাহ তাআলা এক এক দেশে একটা সিস্টেম তৈরি করে রাখছে। এই যে 2টা পাইপ লাগাবে, এই 2টা পাইপ দিয়েই পানি আসবে টাঙ্কিতে। এই যে 2টা পাইপ লাগাইছে, আমরা দেশে যেরকম বড় মেশিন আছে পানি হিসি, এরকম 2টা পাইপের দিবে এখন। ভাই সাহেব কি হাল? এই যে উনি পাকিস্তানি, যাক খুব সুন্দর একটা হাসি দিয়েছে সকালবেলা। এই যে এই 2টা ইয়া দিয়ে পানি যাবে টাঙ্কিতে, তারপরে টাঙ্কি উপরে উঠবে, তারপরে সবাই প্রয়োজনীয় পানি ব্যবহার করবে। বিশাল বড় টাঙ্কি, এই গাড়ি মিনিমাম 20,000 লিটার ধরে এই গাড়িতে, ঠিক আছে। এ হচ্ছে পরিস্থিতি, এ হচ্ছে সৌদি আরবের পানি, কিনা পানি। মানুষ সবসময় বলে যে কিনা পানি, আসলে সত্যি কিনা পানি। আপনি বাথরুমে যাবেন, সেটাও কিনা পানি। আপনি গোসল করবেন, কিনা পানি। আপনি খাইবেন, এটাও এদেশে পানির অনেক দাম।